জোরজার মুল্লুকতার প্রবাদটির কার্যকরী চিত্র রাজধানীর সড়কে বাসের চলাচল। ঢাকার সড়কে ইচ্ছেমতো বাস চালিয়ে প্রবাদটিকে পূর্ণতা দেওয়া এসব যানবাহন বছরের পর বছর ভোগাচ্ছে মানুষকে। আর বাস চলাচলে জিগজ্যাগে নিয়মের হেরফের হয় না নামে বেনামে থাকা রাজধানীর অন্যান্য রুটগুলোতেও। তথ্য বলছে প্রায় 50টিরও অধিক কোম্পানির বাস চলে রাজধানীতে। একাধিক কোম্পানি ও মালিকানা থাকায় নানা উদ্যোগেও এসব পরিবহনের শৃঙ্খলা ফেরানো যায়নি বিগত 2 দশকের বেশি সময়ে। গবেষকরা বলছেন, সরকারের এমন নৈরাজ্যের পিছনে ব্যাপক দুর্বলতা আছে কর্তৃপক্ষের। তেমনি কোনো পরিকল্পনা না করে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কূটকৌশলে দেওয়া হয়েছে বাসের রুট। ফলে সড়ক সক্ষমতা হারানোর সঙ্গে সড়কের ন্যূনতম বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার ধারের কাছেও নেই বাংলাদেশ। বিগত কয়েক যুগ ধরে বিভিন্ন রুটে বাসের যে অনুমোদনগুলি দিয়েছি, আমাদের রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি বা আরটিসি আছে যারা অনুমোদন দিয়েছে, আমি বলবো যে তাদের এখানে ব্যাপক দুর্বলতা ছিল। কারণ এই ধরনের যানবাহন, বিশেষ করে রুট পারমিট দেওয়া বাসগুলি যে চলবে, এটা শুধুমাত্র বিক্ষিপ্তভাবে শুধু বাসগুলি দেখলে হবে না। এদের জন্য আসলে অবকাঠামো লাগে, বাস স্টপেজ লাগবে, টিকিট কাউন্টার লাগবে, দিন শেষে এরা ডিপোতে থাকবে। কোনো কিছু বিবেচনা না করে অনেকটা আমি মনে করি রাজনৈতিক বিবেচনায় এই রুট পারমিটগুলি দেওয়া হয়েছে। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে যেটা করা হয়েছে, এই রুটটাকে একটু সামনে পিছনে করে আর একটা রুট নাম দিয়ে সেখানে আরও বাস ঢুকানো হয়েছে। তার একই রুটে অসংখ্য বাস চলে আসছে। ফলে সেবা খাত হিসাবে যেভাবে আসলে রুট প্ল্যানিংটা থাকার কথা, এর ধারে কাছে আমরা নাই। বিজ্ঞান থেকে যোজন যোজন দূরে আমরা চলে গেছি। রাজধানীর সরকারের এমন অচলায়তন অবস্থার মুক্তিতে প্রয়োজন পূর্ণাঙ্গ গণপরিবহন ব্যবস্থার। গবেষকরা বলছেন ৬,০০০ কোটি টাকা ব্যয়ে একটি পরিকল্পনা বদলে দিবে ঢাকার চিত্র। যানজট কমবে ৭০%। একই সঙ্গে নিয়ন্ত্রণ আসবে ব্যক্তি মালিকানাধীন যানবাহনেরও। বিশ্লেষকদের মতে রাজধানীতে কোম্পানি লিস্টেড বাস সার্ভিসে ঘুষবে পথ। বড় বিনিয়োগ না করে ৬,০০০ কোটি টাকায় মেট্রো রেলের চেয়ে আদর্শিক পরিবহন ব্যবস্থা আনা সম্ভব। এতে একদিকে যেমন সড়কে শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে ডাবল ক্যাপাসিটি সেবাও নিশ্চিত হবে। আসলে আমাদের একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি করে বাসগুলিকে প্রকিউর করে নেওয়া উচিত। এটা ব্যক্তি মালিকানায় এভাবে বিক্ষিপ্ত বা ফ্র্যাগমেন্টেড ওনারশিপে যদি বাসগুলি চলতে থাকে, এটা শৃঙ্খলা আনা বা যে ফিটনেসবিহীন বা রুট পারমিটবিহীন লক্কর চক্কর যে বাসগুলি আছে, এটা আসলে সরানো সম্ভব হবে না। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এখানে গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি করে বাসগুলিকে যদি প্রকিউর করে নেওয়া হয়, এরপরে যে বাসগুলির আসলে ইকোনমিক লাইফ শেষ বা আসলে অনেকটা আয়ুষ্কাল শেষ, বুড়ো হয়ে গেছে, এটা আসলে রুট থেকে সরিয়ে নিতে হবে। আমার গণপরিবহনটাকে ঢেলে সাজাতে হবে, অপারেশনাল প্ল্যান ভালো হতে হবে, বাসের মান ভালো হতে হবে। এবং এটার জন্য বিনিয়োগ কিন্তু আমরা একটা গবেষণা করে দেখেছি, ৬,০০০ কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, পুরো ঢাকা শহরে একটা চমৎকার গণপরিবহন তৈরি করা সম্ভব। এবং 2027 গিয়ে আমরা 3টা মেট্রো লাইন করব, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা আমরা বিনিয়োগ করব। সেখানে ৬,০০০ কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, মেট্রোর থেকে 8 গুণ বেশি যাত্রী বাসে পরিবহন করা সম্ভব। এদিকে দীর্ঘদিন পরে হলে এবার সড়কের শৃঙ্খলা ফেরাতে কোম্পানি লিস্টেড বাসের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে চলাচল করা বাসগুলো নগর পরিবহনের আওতায় আনার কথা ভাবছে সিটি কর্পোরেশন। মূলত আমরা কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার কথাই ভাবছি এবং প্রধানত যে রুটে বাস অপারেট করছে তারা যাতে করতে পারে সেই দিকটা আমরা জোর দিব। আমাদের সাথে সম্মানিত বাস মালিক সমিতির এবং শ্রমিকদের প্রতিনিধিরা সহযোগিতা করবেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের সরকারি ডিপার্টমেন্টের সম্মানিত সকল কর্মকর্তারাও আমরা একমত হয়েছি যে আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমে যেন এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং ঢাকা শহরের যানজটকে যেন আমরা দূরীভূত করতে পারি, মানুষের জন্য খুব আরামদায়ক একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যেন আমরা করতে পারি। 30 তারিখের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনগুলো নিব, তারপরে আমরা কোম্পানিগুলোর মাধ্যমে রোড ফিক্সড করে দেব এবং কোম্পানির সিস্টেমে আমরা ওই গাড়িগুলো পরিচালনা করব। হ্যাঁ, নগর পরিবহন বাট মালিকানায় থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতার এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। বছরের পর বছর পরিকল্পনা ও রাজনীতির বেড়াজালে থমকে থাকা রাজপথের মুক্তি মিলবে কিনা তা যদিও এখনো অনিশ্চিত, তবে শহরের মেরুদণ্ড পরিবহন হোক দেশ ও জনতার প্রত্যাশা এমনই। রাজু আহমেদ, বার্তা 24।